তুমি কি জানো, আজ রাত 12টায় তুমি ঘুমাতে যাবে আর মনে মনে বলবে কাল থেকে সত্যিই শুরু করব। কিন্তু সেই কাল কখনো আসে না। তুমি জানো কতটা সময় নষ্ট হয়ে গেছে? তুমি জানো কতগুলো স্বপ্ন শুধু স্বপ্নই থেকে গেছে? আজকের এই ভিডিওটা তোমার জন্য, শুধু তোমার জন্য। 30টা দিন, মাত্র 30টা দিন। এটুকু দিতে পারবে কি নিজেকে? আজকের ভিডিওতে কথা হবে নিজেকে কিভাবে 1 মাসের মধ্যে পরিবর্তন করবে। একবারে তো আর 1 মাসের মধ্যে পরিবর্তন সম্ভব না, সময় লাগবে। বাট তুমি শুরু করো, চেষ্টা করো, যাতে ইনশাআল্লাহ সব হবে। আজকের ভিডিওতে থাকবে তুমি এই 1 মাস 30 দিনে কি করবে। চলো শুরু করি। শুরুতেই একটি গল্প বলি। একটি ছেলে নাম রাফি, বয়স 24, ঢাকার একটা ছোট্ট মেসে থাকে। প্রতিদিন সকালে চোখ খুলে প্রথম কাজ ফোন চেক। ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, এভাবেই কাটে আধ ঘন্টা, 1 ঘন্টা। সে ভাবে আজকে একটু প্রোডাক্টিভ হব। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে রাত, আর রাতে বালিশে মাথা রেখে ভাবে আজও কিছু করলাম না। ছোটবেলায় রাফির স্বপ্ন ছিল বড় হওয়ার, নিজে কিছু করার। কিন্তু কখন যেন সেই স্বপ্নগুলো হারিয়ে গেছে লক্ষ্যহীনতার কুয়াশায়। তুমি কি চিনতে পারছো রাফিকে? হয়তো তুমি নিজেও কোথাও একটু রাফি। এখন একটু কঠিন কথা বলবো, রাগ করো না, কারণ তোমাকে ভালোবেসেই বলছি। প্রথম সত্যি, তোমার যে সময় যাচ্ছে সেটা আর ফিরে আসবে না। কোনো অ্যাপ নেই, কোনো শর্টকাট নেই যেটা হারানো সময় ফিরিয়ে দেবে। দ্বিতীয় সত্যি, মোটিভেশন দিয়ে জীবন বদলায় না, ডিসিপ্লিন দিয়ে বদলায়। মোটিভেশন হলো স্পার্ক, ডিসিপ্লিন হলো ফুয়েল। স্পার্ক ছাড়া আগুন জ্বলে না, কিন্তু ফুয়েল ছাড়া আগুন টেকে না। তৃতীয় সত্যি, তুমি যদি আজ না বদলাও, 5 বছর পরেও একই জায়গায় দাঁড়িয়ে থাকবে। শুধু বয়স বাড়বে আর অনুশোচনা বাড়বে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যে নিজেকে পরিবর্তন করতে পারে না, সে পৃথিবীকে পরিবর্তন করার স্বপ্ন দেখার যোগ্য নয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। 30 দিন, 4টা সপ্তাহ, একটা নতুন জীবন। শুরু করা যাক। প্রথম সপ্তাহ, দিন 1 থেকে 7। জীবন রিসেট করো। এই সপ্তাহে তুমি একটাই কাজ করবে, তোমার পুরনো অভ্যাসগুলো ভাঙবে। প্রথম দিন, ভোরে ওঠার অভ্যাস শুরু। কাল সকাল 6টায় অ্যালার্ম দাও। উঠে প্রথম কাজ, ফোন ধরবে না, জানালা খোলো, ঠান্ডা জল দিয়ে মুখ ধোও। মাত্র এইটুকু, প্রথম দিন। দ্বিতীয় দিন, ফোন কন্ট্রোল। সকাল 8টার আগে সোশ্যাল মিডিয়া বন্ধ, বরং 10 মিনিট বই পড়ো বা হাঁটো। ফোন তোমার সময় চুরি করছে সেটা বুঝতে হবে। তৃতীয় ও চতুর্থ দিন, শরীর ও মন। দিনে 20 মিনিট হাঁটো বা ব্যায়াম করো। রাত 11টার মধ্যে ঘুমাও। শরীর ঠিক না থাকলে মাথা কাজ করবে না। পঞ্চম থেকে সপ্তম দিন, লক্ষ্য লেখো। একটা নোটবুক নাও, লেখো তুমি 30 দিন পর কোথায় থাকতে চাও। চাকরি, ফ্রিল্যান্সিং, পরীক্ষা। লক্ষ্য না থাকলে দৌড়ানোর দিক থাকে না। দ্বিতীয় সপ্তাহ, দিন 8 থেকে 14, দক্ষতা তৈরি করো। এই সপ্তাহে তুমি একটা স্কিল শিখতে শুরু করবে। একটাই, দুটো না, একটা। তুমি যে কোনো একটা বেছে নাও। গ্রাফিক ডিজাইন, ক্যানভা বা ফটোশপ দিয়ে, কন্টেন্ট রাইটিং বা কপিরাইটিং, ওয়েব ডেভেলপমেন্ট, HTML আর CSS দিয়ে, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, ক্যাপকাট বা দাভিঞ্চি রিজলভ দিয়ে, অথবা ডেটা এন্ট্রি আর MS অফিস দিয়ে। প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা দাও। ইউটিউবে বাংলায় টিউটোরিয়াল আছে, ইউডেমি, কোর্সেরাতে ফ্রি কোর্স আছে। কোনো এক্সকিউজ নেই। প্রতিদিনের রুটিন এরকম হবে। সকাল 6টা উঠুন, ব্যায়াম করুন। সকাল 7টা নাস্তা, 10 মিনিট পড়া। সকাল 8টা থেকে 10টা স্কিল শেখা। বিকেল 4টা থেকে 6টা প্র্যাকটিস। রাত 10টা পরের দিনের পরিকল্পনা। তৃতীয় সপ্তাহ, দিন 15 থেকে 21, চাকরি ও ইনকামের প্রস্তুতি। এখন স্কিল আছে, এখন সেটা দিয়ে কিছু করতে হবে। প্রথম ধাপ, সিভি তৈরি করো। একটা ক্লিন, সিম্পল সিভি বানাও। ক্যানভাতে ফ্রি টেমপ্লেট আছে। লেখো তুমি কি জানো, কি পারো। দ্বিতীয় ধাপ, অ্যাপ্লাই করা শুরু করো। বিডি জবস, লিঙ্কডইন, প্রথম আলো জবসে অ্যাকাউন্ট খোলো। প্রতিদিন কমপক্ষে 5টা জব অ্যাপ্লাই করো। ফ্রিল্যান্সিং করতে চাইলে
ফাইভার বা আপওয়ার্কে প্রোফাইল বানাও। তৃতীয় ধাপ, আত্মবিশ্বাস তৈরি করো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ইন্ট্রো দাও। আমি কে, আমি কি পারি এটা বলো। হাসো, সোজা হয়ে দাঁড়াও। বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছু বলে। চতুর্থ সপ্তাহ, দিন ২২ থেকে ৩০। রিয়েল অ্যাকশন, ইন্টারভিউ, রিজেকশন, কনসিস্টেন্সি। এই সপ্তাহে সবচেয়ে কঠিন সময় আসবে। রিজেকশন আসবে, হয়তো কেউ রিপ্লাই করবে না, হয়তো ইন্টারভিউ ফেল হবে। কিন্তু মনে রেখো, প্রতিটা রিজেকশন তোমাকে এক ধাপ কাছে নিয়ে যাচ্ছে সাফল্যের। থমাস এডিসন বলেছিলেন, আমি ফেল করিনি, আমি ১০,০০০ উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না। এই সপ্তাহে ৪টে নিয়ম মানবে। প্রতিদিন অ্যাপ্লাই করতে থাকবে, থামবে না। প্রতিটা ইন্টারভিউয়ের পর নিজেকে ইভ্যালুয়েট করবে, স্কিল প্র্যাকটিস বন্ধ করবে না, আর নিজের প্রগ্রেস দেখবে। ১ নম্বর দিন থেকে কত দূর এলে। আসলে আমরা সবাই মোটিভেশন খুঁজি, কিন্তু মোটিভেশন হলো ঢেউ, আসে আবার চলে যায়। ডিসিপ্লিন হলো নোঙর, সে থাকে। কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে কেন এত কষ্ট করছো, উত্তর একটাই হওয়া উচিত, কারণ আমি নিজের কাছে প্রমিস করেছি। এক্সকিউজ দেওয়া সহজ, সময় নেই, টাকা নেই, সুযোগ নেই। কিন্তু জানো, যাদের সত্যিই কিছু ছিল না, তারাই সবকিছু তৈরি করেছে। সেলফ বিলিফ মানে ভাবা নয় যে তুমি সব পারো। সেলফ বিলিফ মানে বিশ্বাস করা যে তুমি চেষ্টা চালিয়ে যেতে পারবে, এমনকি যখন ফলাফল দেখা যাচ্ছে না। একটু থামো, চোখ বন্ধ করো। মনে করো, তোমার মা একদিন হেসে তোমাকে বলছেন, তুই পারলি, সত্যিই পারলি। মনে করো, একদিন তুমি নিজের জমানো টাকায় কিছু একটা কিনলে, কারোর কাছে হাত পাততে হলো না। মনে করো, তুমি ঘুমাতে গেলে আর অনুশোচনা নেই, মনে হচ্ছে আজ ভালো একটা দিন ছিল। সেই অনুভূতিটা, সেই শান্তিটা, সেটা পাওয়ার যোগ্য তুমি। কিন্তু সেটা বসে বসে পাওয়া যায় না, উঠে দাঁড়িয়ে, হেঁটে, দৌড়ে পেতে হয়। আজ, এখনই। যে ঘুমায় সে স্বপ্ন দেখে, যে জাগে সে স্বপ্ন পূরণ করে। ৩০ দিন। কেউ বলেনি এটা সহজ হবে, কিন্তু ৩০ দিন পর তুমি যখন পেছনে তাকাবে, নিজেকেই চিনতে পারবে না। তুমি কি জানো সবচেয়ে সাহসী কাজ কি? শুরু করা, শুধু শুরু করা। কাল না, পরশু না, আজ, এই মুহূর্তে। ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, কিন্তু তোমার যাত্রা এখনই শুরু হচ্ছে। উঠে দাঁড়াও, নোটবুক নাও, লিখে ফেলো আজকের একটা কাজ, একটাই, আর করে ফেলো। তুমি পারবে, তুমি পারবেই।